নমস্কার বন্ধুরা, নিড ইউর টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করি আমরা প্রায় সময়ই প্রতিনিয়ত। তো দেখা গেছে আমাদের ভিডিও আপলোড করতে করতে এক সময় যে কোনো একটি ভিডিও ভাইরাল হওয়ার পথে এগিয়ে যায়, অথবা দেখা গেছে বেশি সংখ্যক ভিউ আসে ভিডিওগুলাতে। আবার অনেক সময় দেখা গেছে কোনো ভিডিওতে একদম ভিউজ ডাউন হয়ে যায়। তো এটা হয়তো আমরা ভাবি অনেক সময় যে আমাদের নিজের ভুলের কারণে, আসলে এরকম কিছুই না। আমাদের বুঝতে হবে ইউটিউবের অ্যালগোরিদম বুঝে যদি আমরা ঠিকভাবে কাজ করি তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে ভালো পরিমাণে অধিক পরিমাণে ভিউজ আনতে পারবো। তো আমার পাশে থাকা স্ক্রিনে আপনারা আমি একটি ভিডিও দেখাবো, একটি ইউটিউব চ্যানেলের শর্টস ভিডিও কিভাবে ভাইরাল হচ্ছে। তো এই শর্টস ভিডিও ভাইরাল হওয়ার বিভিন্ন বিভিন্ন কারণ থাকে, ওয়াচ টাইম ফ্যাক্ট করে, তারপর সেই ভিডিওতে কি পরিমাণে লাইক কমেন্ট করতেছে, সেই ভিডিওটি কি পরিমাণে অডিয়েন্স শেয়ার করতেছে, সেগুলো মূলত ভিডিওর ভিউজের উপর নির্ভর করে। তো আপনার সেই ভিডিওটির মধ্যে যদি অধিক সংখ্যক মানুষ লাইক কমেন্ট করে এবং শেয়ার করে, ইউটিউব কি করে সেই ভিডিওটি অধিক সংখ্যক অডিয়েন্সের কাছে পাঠিয়ে থাকে। আরেকটা জিনিস হচ্ছে স্টেট টু ওয়াচ, অর্থাৎ একটি ভিডিও মনে করেন আপনি 10 সেকেন্ডের আপলোড করেছেন, সেই ভিডিওতে দেখা গেছে ভিডিওটি ওয়াচ করা হয়েছে প্রায় এভারেজ যে ডিউরেশন, সেটা দেখা যাচ্ছে 14 সেকেন্ড 15 সেকেন্ড। তার মানে দেখা যাচ্ছে আপনার ভিডিওর এভারেজ ডিউরেশন যদি 10 সেকেন্ডের উপরে আসে, তাহলে বুঝতে হবে সেই ভিডিওটি অধিক সংখ্যক অডিয়েন্সের কাছে ইউটিউব সেই ভিডিওটি পাঠিয়েছে। তো স্ক্রিনের পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অন্য একটি চ্যানেল, সেই চ্যানেলের একটি শর্টস ভিডিও কিভাবে আপলোড হচ্ছে, এবং সেই ভিডিওর নিচে আরেকটি ভিডিও আছে যেটিতে একদমই ভিউজ আসে নাই। তো এটা যখন আমরা আপলোড করে দিয়েছিলাম, সেটা রিলেটেড ভিডিও করে দিয়েছিলাম আরেকটি ভিডিও, সেই ভিডিওটিও দেখেন সাথে সাথে আপনার অডিয়েন্স দেখতেছে। তো এভাবেই আসলে একটি শর্টস ভিডিও আপলোড করলে যে কোনো মুহূর্তে ভাইরাল হতে পারে, যেখানে আপনার আমার হাত নিয়ে বুঝতে হবে যে কি কারণে শর্টস আপলোড দিলে সেই শর্টসটি ভাইরাল হতে পারে। তো ভাইরাল হওয়ার পিছনে আরেকটি কারণ সেটি হচ্ছে আমরা অনেকেই হয়তো ভাবি বা অনেক ইউটিউবাররা বলেন যে একটি নির্দিষ্ট টাইমে শর্টস আপলোড দিতে। তো আমি আমার ইউটিউব জার্নি থেকে যতটুকু জানতে পারলাম, বুঝতে পারলাম, আমি একটি সময় একটি নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করি। তো দেখা গেছে নির্দিষ্ট টাইমে অনেকগুলা ভিডিও আপলোড করলেও দেখা গেছে যে সে ভিডিওগুলাতে অনেক সময় সেই পরিমাণে ভিউজ আসে না। হঠাৎ করে আপনারা কি করবেন, যে কোনো একটা টাইমে দেখবেন ভিডিও আপলোড করবেন, তো সেই ভিডিওটা দেখবেন ভালো পরিমাণ ভিউজ আসছে এবং সেই ভিডিওটি দেখা যাচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে। তো এটা আসলে ইউটিউবের অ্যালগরিদম। আরেকটা যে জিনিস সেটা হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি যে মেন যে কারণ, সেটি হচ্ছে আপনি বুঝতে হবে কখন আপনার ইউটিউবের একটি কন্টেন্টের লেটেস্ট যে কন্টেন্টে আপনি আপলোড করেছেন, সেই কন্টেন্টে যদি আপনার ভিউজ থেমে যায়, তখনই আপনার কি করা উচিত, অন্য একটি ভিডিও আপলোড করা। অর্থাৎ যখন আপনার কন্টেন্ট সবগুলাতে দেখবেন কোনো একটিতেই ভিউজ আসতেছে না, তখনই আপনার উচিত সেই সময়টাতে একটা ভিডিও আপলোড করে দেওয়া, এবং সেই ভিডিওতেই তখনই দেখবেন ভালো পরিমাণে ভিউজ আসতেছে এবং সেই ভিডিওটি দেখবেন ভাইরালের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমি আমাদের চ্যানেলের এরকমই একটা অবস্থায় যখন দেখলাম যে আমার কোনো ভিডিওতে ভিউজ আসতেছে না, তখনই আমি কি করলাম, একটি ভিডিও আপলোড করে দিলাম এবং সেই ভিডিওটি আপলোড করার সাথে সাথেই রেকর্ড পরিমাণে ভিউজ আসা শুরু করলো। তো দেখা যাচ্ছে টাইম, একটি ভিডিও ভাইরাল হতে টাইম ফ্যাক্ট করে না, বা আপনার যে একটা নির্দিষ্ট সময়ে যে আপনি ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিওর যে
কোয়ালিটি সম্পন্ন ওইরকম ভাবে হতে হবে, এক্সপেনশন থাকতে হবে অধিক পরিমাণে, সেরকমও না। আমরা আরেকটা দিক হচ্ছে, আমরা অনেক সময় কি করি দেখা যাচ্ছে যে খুব যত্ন নিয়ে, খুব কঠোর পরিশ্রম করে, সময় নিয়ে আমরা একটা ভিডিও বানিয়ে তারপর আমরা সেই ভিডিওটি আপলোড করি। তখন দেখা যাচ্ছে যে সেই ভিডিওতে রেকর্ড পরিমাণে ভিউজ আসে না, তখন আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যে নর্মাল কাটছাট করে নর্মাল ভাবে একটা ভিডিও আপলোড করলাম, সেই ভিডিওতে দেখা যাচ্ছে অন্যান্য ভিডিওর তুলনায় ভালো পরিমাণে ভিউজ আসছে। তো এটা আসলে কি কারণে হয়? এটা সম্পূর্ণ হচ্ছে ইউটিউবের অ্যালগরিদমের উপর নির্ভর করে। সেখানে আপনার আমার কারোই হাত নেই। তবুও আমাদের চেষ্টা করতে হবে একটি নির্দিষ্ট টাইমে ইউটিউবের অ্যালগরিদম বুঝে ভিডিও আপলোড করা। তারপর ভিডিও কোয়ালিটি অবশ্যই এইচডি কোয়ালিটি হতে হবে। তো বিভিন্ন দিকগুলা যাচাই বাছাই করে আমাদের উচিত যে ইউটিউবের ভিডিও সঠিক টাইমে সঠিক সময়ে ইউটিউবের অ্যালগরিদম বুঝে তারপর আপলোড করা। তাহলেই আপনার ইউটিউবের শর্ট ভিডিওগুলো বা লং ভিডিওগুলোই আমরা ভাইরাল করতে পারবো। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট করে দিবেন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।